আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। সরকারকে বলছি, মুজিববাদী সংবিধানের পাহারাদার হবেন না, জনগণের সংবিধানের পাহারাদার হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর সমালোচনা করে তিনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই মাদক কারবার এবং ব্যবসার সঙ্গে জড়িত। আজ জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে আয়োজিত দেশ গড়তে জুলাই পদযাত্রার জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এসব কথা জানিয়েছেন। এবারে জানাবো, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী মাঠে থাকলেও পায়নি নগদ বরাদ্দ। সাম্প্রতিক ভয়াবহ বন্যা এবং পাহাড়ি ঢলে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনের দুর্গম জনপদে যখন হাজার হাজার মানুষ খাদ্য ও আশ্রয় সংকটে দিন কাটাচ্ছে, তখন উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সবথেকে বেশি সক্রিয় ভূমিকা পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নৌকা এবং ট্রাক ও হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম এলাকায় খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার দৃশ্য প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে উঠে এসেছে। তবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় 2025-26 অর্থবছরের বরাদ্দে সরকারি নথিতে দেখা গেছে যে সেনাবাহিনীর জন্য কোনো টাকা বরাদ্দ দেওয়া হয়নি। এদিকে বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। দেশের উত্তর পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের নদ নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতি উন্নতির আভাস মিললেও নতুন করে প্লাবিত হচ্ছে মৌলভীবাজার ও হবিগঞ্জের নিম্নাঞ্চল। একই সাথে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের বন্যা কবলিত জেলাগুলো থেকে পানি নামার সাথে সাথে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এই বন্যায় এ পর্যন্ত 54 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এরপর জানাবো, ডিসেম্বর আত্মসমর্পণের মাস। ডিসেম্বরেই সবাই আত্মসমর্পণ করে, হাসিনাকে উদ্দেশ্য করে বললেন নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেও তার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দল চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে শেখ হাসিনা যদি দেশে ফেরত আসতে চায় তাহলে ডিসেম্বরে আত্মসমর্পণের মাস, ডিসেম্বরে আসলে জানুয়ারিতেই ফাঁসি রশিতে ঝোলাতে হবে। এবং সর্বশেষ জানাবো, কুয়েত এবং জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা। কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। কুয়েতের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের যৌথ হামলা এবং জর্ডানের ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। ইরানের পৃথক দুটি সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। কুয়েতের আলিয়াল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর উপর হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির সদস্যরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ডিসেম্বরে আত্মসমর্পণের মাস। ডিসেম্বরে সবাই আত্মসমর্পণ করে শেখ হাসিনার বিষয়ে বললেন নাহিদ ইসলাম। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান ভারতে পলাতক থাকলেও তিনি এবছর ডিসেম্বরের মাসে আত্মসমর্পণ করে তারপর বাংলাদেশে ফেরত আসার কথা বলেছেন। তিনি রয়টার্সের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় সব কথা জানিয়েছেন। এ বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন যে শেখ হাসিনা যেহেতু বর্তমানে ভারতে পলাতক রয়েছে, আর তিনি রয়টার্সের কাছে জানিয়েছেন যে তিনি এবছর ডিসেম্বর মাসে তিনি নেতাকর্মী সহ আত্মসমর্পণ করে তারপর দেশে ফেরত আসবেন। সুতরাং ডিসেম্বর মাস আসার পরই কিন্তু সবাই ডিসেম্বরে আত্মসমর্পণ করে, সুতরাং শেখ হাসিনা ডিসেম্বরে আত্মসমর্পণ করবে এবং জানুয়ারিতে ফাঁসি রশিতে ঝুলবে। কারণ যেভাবে গণহত্যা চালিয়েছেন, যেভাবে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করেছেন, সেটাকে কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয় বলে
উল্লেখ করা হয়েছে সবকিছু খুব সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে ব্যাপকভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি সবাইকে ইতিমধ্যে এসব বিষয়গুলো থেকে দূরে সরে একটি সুন্দর ও সমৃদ্ধি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার ব্যাপারে সবাই একসঙ্গে কাজ করার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাহিদ ইসলাম। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী মাঠে থাকলেও পায়নি নগদ বরাদ্দ। সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনের দুর্গম জনপদে যখন হাজার হাজার মানুষ খাদ্য ও আশ্রয় সংকটে দিন কাটাচ্ছেন, তখন উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নৌকা, ট্রাক ও হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম এলাকায় খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার দৃশ্য প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মাঠে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ৭ জুলাই জারি করা মন্ত্রণালয়ের বরাদ্দ সংক্রান্ত ওই নথি অনুযায়ী অর্থ মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলের ত্রাণ বা টিআর খাতে ৫৩,৮০০ টন চাল, ৩০,০০০ টন গম এবং ৯ কোটি টাকা নগদ বরাদ্দ দিয়েছে ৩ পার্বত্য জেলার সরকারি মঞ্জুরি আদেশের মাধ্যমে এই বরাদ্দ ছাড় করা হয়েছে। নথি অনুযায়ী সংস্কৃতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসির অধীনে সেনাবাহিনীর জন্য ৪,০০০ টন চাল ও ৮,০০০ টন গমসহ মোট ১২,০০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ রাখা হয়। তবে এ খাতে কোনো নগদ অর্থ বরাদ্দ নেই। অন্যদিকে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পুনর্বাসন কর্মসূচি এবং একই কর্মসূচি সংশ্লিষ্ট টাস্কফোর্সের জন্য পৃথকভাবে মোট ৯ কোটি নগদ বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি সব কর্মসূচির আওতায় প্রায় ৭১,০০০ টন খাদ্যশস্য বরাদ্দের তথ্য পাওয়া গেছে। বরাদ্দের তালিকা অনুযায়ী বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় পার্বত্য জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জেলা প্রশাসকদের অনুকূলে ১৯,৭২৫.৩০৭ টন চাল এবং ৫,৬৫২ টন গম বরাদ্দ রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। সরকারকে বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিষয়ে খোঁজখবর নিন, কারণ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আজ রাতে জয়পুরহাট শহরে শহীদ ডক্টর আবুল কাশেম ময়দানে আয়োজিত দেশ গড়তে জুলাই পদযাত্রায় তিনি এসব কথা জানিয়েছেন। নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর, তবে বিষয়গুলো নিয়ে আমরা খুবই সন্দিহান যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন তিনি নিজেই মূলত এর সঙ্গে জড়িত। মাদক কারবার সহ বিভিন্ন কর্মকাণ্ড আমরা চট্টগ্রাম হয়ে বাংলাদেশে ঢুকতে দেখি, সুতরাং কোনোভাবে সালাউদ্দিন কিন্তু দায় এড়িয়ে যেতে পারবেন না। তিনি আরও জানিয়েছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন তিনি সব সময় দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য যে ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছেন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ভারতের তাবেদারি করছেন উল্লেখ করে নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন যে এই স্বরাষ্ট্রমন্ত্রী শিলংয়ে খুব আরামায়েশের জীবনযাপন করেছে। ২৪-এর গণ অভ্যুত্থানের পর দেশে এসে এখনও তার ভারত প্রীতি যায়নি। তিনি আরও জানিয়েছেন যে বিষয়গুলো আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তার মতো ব্যক্তিত্বের হাতে রাষ্ট্রকাঠামো কখনোই আসলে সঠিক থাকতে পারে না বলে উল্লেখ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি আরও জানিয়েছেন যে সবাইকে এখনই এসব বিষয় নিয়ে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে হবে। যদি স্বরাষ্ট্রমন্ত্রী তার জায়গা থেকে দেশের জনগণের জন্য পর্যাপ্তভাবে কার্যক্রম করতে না পারেন, তাহলে ভবিষ্যতে তার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির অপেক্ষা করছে বলে উল্লেখ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। দেশের উত্তর পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের নদ নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতি উন্নতির আভাস মিললেও নতুন করে প্লাবিত হচ্ছে মৌলভীবাজার ও হবিগঞ্জের নিম্নাঞ্চল। একই সঙ্গে দেশের দক্ষিণ পূর্ব উত্তর পূর্বাঞ্চলে বন্যা কবলিত জেলাগুলো থেকে পানি নামার সাথে সাথে বেরিয়ে আসছে অবকাঠামো, কৃষি ও মৎস্য খাতের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। বর্তমান এই
বন্যায় এ পর্যন্ত 54 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পানি উন্নয়ন বোর্ড পাউবোর বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী সুরমা, কুশিয়ারা এবং নেত্রকোনার নদীগুলোর পানি হ্রাস পাওয়ায় আগামী 24 থেকে 48 ঘন্টায় সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। একই সঙ্গে তিস্তা নদীর পানি স্থিতিশীল হয়ে হ্রাস পাওয়ার সম্ভাবনায় গাইবান্ধার নিম্নাঞ্চলে উন্নতির আশা করা হচ্ছে। তবে গত 24 ঘন্টায় মনু, খোয়াই ও ধলাই নদীর পানি বৃদ্ধি পায়। মৌলভীবাজার ও হবিগঞ্জের নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা করা হয়েছে। বর্তমানে তিস্তা, কুশিয়ারা, ব্রহ্মপুত্র নদ নদীর পানি একটু কমেছে, তবে বিপদ এখনও কাটেনি। এই মুহূর্তে যে কার্যক্রম চলছে তাতে বিপর্যয় আরও বাড়তে পারে। সবকিছুকে খুব ধৈর্য সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। সবাইকে বলা হয়েছে যে ধৈর্য ধরে যে কোনো বিপর্যয়কে মোকাবেলা করতে হবে। দেশে বন্যা পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হতে পারে সে সম্পর্কে এখন পর্যন্ত আবহাওয়া অফিস থেকে বলা হয়নি, তবে সেখান থেকে বলা হয়েছে যে দুর্যোগ এখনো শেষ হয়নি, দুর্যোগ আরও মহাপর্যায়ে দুর্যোগ আসতে পারে দেশে। তাই সবাইকে এই সব বিষয়গুলো নিয়ে খুবই সতর্কতার সহিত ধৈর্য ধারণ করতে হবে বলে উল্লেখ করা হয়েছে।